সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত হয়েছি। আর বিষয়টি হচ্ছে শেখ হাসিনার দেশে আসার দিনক্ষণ চূড়ান্ত। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে শেখ হাসিনা সরকারের তীব্র জন আন্দোলনের মুখে 2024 সালের 5ই আগস্ট পদত্যাগ করেছিলেন শেখ হাসিনার সরকার, এবং সেই সময় শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন। এখনও তিনি সেখানে অবস্থান করেছেন এবং সেখান থেকেই সিনিয়র বেশ কয়েকজন নেতার সঙ্গে আলাপ আলোচনা করে তিনি দেশে আসার একটা নির্ধারিত তারিখ চূড়ান্ত করেছেন। তো বিষয়টি হচ্ছে যে সিনিয়র নেতাদের সঙ্গে তিনি আলোচনা করেছেন, আমরা বিভিন্ন সূত্র থেকে যে তথ্যগুলো জানতে পেরেছি তা হলো তিনি এই আলোচনাটি ছিল সিনিয়র নেতাদের সঙ্গে একটি পর্যালোচনামূলক আলোচনা, এবং দীর্ঘ 15.5 বছর শাসনামলে আওয়ামী লীগ সরকারের চুলচারা বিশ্লেষণ তারা নিজেরা একে অপরের সঙ্গে করেছেন। এবং এখানে তারা যে বিষয়গুলোর উপর বেশি আলোচনা করেছেন সেটা হচ্ছে যে ভারতে অবস্থানের সময় যে সময়টা শেখ হাসিনা অন্যান্য দেশে কয়েকটি দেশে আশ্রয় চেয়েছিলেন, কিন্তু সেই সময়টা আসলে কোনো দেশই তাকে সরাসরি আশ্রয় দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি, যেটা ভারত সরকার দেখিয়েছে এবং সেখানে তিনি এখনও অবস্থান করছেন। আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে যে 15.5 বছরে দেশ পরিচালনার পরেও কেন শেখ হাসিনার সরকারকে দেশ থেকে শাসনভার থেকে বিদায় নিতে হলো। এখানে সিনিয়র নেতাদের মত ছিল এরকম যে আসলে 15.5 বছরে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড তারা করেছেন, এই উন্নয়নমূলক কর্মকাণ্ডের যে গতিবিধি, যে প্রচারণা, সেটুকু তারা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারেননি। সেজন্য জনগণ আসলে বুঝতে পারেনি যে আওয়ামী লীগ গভর্নমেন্ট কতটুকু উন্নয়নমূলক কাজ করেছে, এবং সেই কারণে তারা দীর্ঘ সময় যে কাজ করেছেন তার সুফল তারা ভোগ করতে পারেননি, এমনটাই মত দিয়েছেন সিনিয়র নেতারা, এবং সেটাই শেখ হাসিনা আসলে বিষয়টিতে একমত পোষণ করেছেন। আর জনগণের যে দীর্ঘ সময়ে যে আক্রোশ আওয়ামী লীগ সরকারের প্রতি তৈরি হয়েছে, এটা সরকার কেন উপলব্ধি করতে পারেনি, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষভাবে আলোচনা হয়েছে। এবং আলোচনায় উঠে এসছে যে ভেতরে যে আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে জনরোষ তৈরি হয়েছিল, সে বিষয়টা আসলে গোয়েন্দা তথ্য থেকে শুরু করে নেতাকর্মীদের একচেটিয়া একক সিদ্ধান্তগত মনোভাব এবং বেপরোয়া কার্যকলাপের ফলশ্রুতিতে যে পরিবেশ তৈরি হয়েছে, সেটা আসলে কেন্দ্র পর্যন্ত এই তথ্যটুকু আসেনি। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেটা হলো যে দলীয় প্রধান হিসাবে শেখ হাসিনা একচেটিয়াভাবে যেসব সিদ্ধান্ত নিয়েছেন, সেই সকল সিদ্ধান্তে দলের সিনিয়র অনেক নেতাই খুবই অসন্তুষ্ট ছিলেন, এবং তারা যে কারণে এই তীব্র আন্দোলনের মুখেও শেখ হাসিনার পাশে এসে দাঁড়াননি, বুদ্ধি সলা পরামর্শ দিতে এগিয়ে আসেননি, এবং তারা এই সকল ক্ষেত্রে তারা নিশ্চুপ ছিলেন। আর এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সহকারে আলোচনার স্থান পেয়েছে সেটি হচ্ছে 24-এর নির্বাচন আরও স্বচ্ছ করা উচিত ছিল কিনা। এখানে দর্শক, আপনারা জানেন 2024 সালে যে নির্বাচন হয়েছে, সে নির্বাচনে আসলে আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের বিদ্রোহী যে প্রার্থী তাদের মধ্যে। আর এই প্রতিদ্বন্দ্বিতায় মূলত দেখা গেছে যে যদিও ভোটটা আসলে যেহেতু আওয়ামী লীগের মধ্যেই হয়েছে, সেহেতু ভোটটা প্রপারলি হয়েছে, কিন্তু এখানে বিএনপি জামাতের মতো বড় বড় রাজনৈতিক দল অংশগ্রহণ না করায় যে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল, আসলে তাদের দৃষ্টিতে এই সিনিয়র নেতাদের মতামত ছিল যে আসলে 2024 সালে নির্বাচনটা বিএনপি জামাত সহ দেশের বড় রাজনৈতিক দলগুলোকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করলে সবচেয়ে ভালো হতো। আরেকটা বিষয় যেখানে আলোচনা এসছে সেটা হলো যে পশ্চিমা দেশগুলোর সঙ্গে আওয়ামী লীগ সরকারের চরম সম্পর্কের অবনতি ঘটেছিল, এবং সেইখানে কেন অবনতিটুকু ঘটেছিল এবং সরকারে কি করা ছিল সে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত তেমন কিছুই জানা যায়নি। সবশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, বিভিন্ন সূত্র থেকে আমরা যে তথ্যটি জানতে পেরেছি সেটা হলো যে শেখ হাসিনা শিগগিরই দেশে ফিরছেন, এবং দলের সিনিয়র নেতাদের মতামত এটাই
তিনি দেশে আসলে বিচারের মুখোমুখি হবেন এবং বিচারের মুখোমুখি হয়ে তিনি দলের জন্য নেতাকর্মীদের জন্য সাহস যোগাবেন। শেখ হাসিনা একমত পোষণ করেছেন। তিনি সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছেন 15ই অগাস্ট। আগামী 15ই অগাস্ট শেখ হাসিনা দেশে ফেরার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।